আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক মণ্ডলী, সুন্দর এই সময়ে বিশ্বের যে প্রান্ত থেকে আপনাদের প্রিয় চ্যানেল দেশ টিভির পর্দায় আমাদের সাথে যুক্ত হয়েছেন প্রত্যেককে আন্তরিক মোবারকবাদ, প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ আল আমিন খান। সাদর আমন্ত্রণ জানাচ্ছি দেশ টিভির প্রতিদিনের ইসলামিক আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসার আজকের এই পর্বে অতিথি হিসেবে যুক্ত হয়েছেন বাংলাদেশের প্রখ্যাত আলেমদিন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক এবং গবেষক ফদিলাতুল শেখ মুহতারাম শামাউন আলী মাদানী হাফিজাহুল্লাহ, সম্মানিত সেক্রেটারি, শরিয়া বোর্ড, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের চমৎকার আয়োজনে। হাইয়াকুমুল্লাহ ওয়া বাইয়াকুম। আমিন। প্রিয় দর্শক, ইসলামিক যে কোনো প্রশ্ন করতে আপনার টিভি স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে জীবন ঘনিষ্ঠ ইসলামিক যে কোনো প্রশ্ন করুন। ইসলাম আমাদের জীবনের প্রতিটি বিষয়ের সমাধান দিয়েছে, বিশেষ করে পরিবেশের ভারসাম্য রক্ষায় ইসলামের নির্দেশনাকে শেখের আলোচনায় শুনবেন ইনশাআল্লাহ তাআলা। শেখ, পরিবেশের ভারসাম্য রক্ষায় আমরা জানি বৈশ্বিকভাবে আন্তর্জাতিকভাবে প্রচুর কাজ চলছে, এরপরেও যদি জানাতেন ইসলাম এ ব্যাপারে কী নির্দেশনা দিয়েছে আমাদের জন্য। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আমরা একথা সবাই জানি যে মহান আল্লাহ তাআলা এই পৃথিবীর যা কিছু সৃষ্টি করেছেন সব আমাদের কল্যাণে করেছেন। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, সূরা বাকারার 29 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, এই পৃথিবীতে যা কিছু আছে সবই তোমাদের কল্যাণের জন্য করা হয়েছে। এই যেহেতু কল্যাণের জন্য করা হয়েছে, এটার আমাদেরকে সুচিন্তিত এবং সুবিদিত পথে এর ব্যয় করতে হবে। আল্লাহ তাআলা অন্য জায়গাতে গিয়ে বলেন, সূরা আল কামারের 19 নম্বর আয়াতে, ওয়াল আরদা মাদাদনাহা, আমি এই পৃথিবীকে সম্প্রসারিত করে দিয়েছি তোমাদের জন্য, এবং এখানে পাহাড় পর্বত আমি দিয়েছি সেটাকে ধরে রাখার জন্য। ওয়া আম্বাতনা ফিহা মিন কুল্লি শাইইন মাওজুন, এবং এখানে আমি প্রত্যেকটা জিনিসকে উদ্ভাবিত করেছি, জীবন দিয়েছি। মাউজুন, এখানে শব্দটা হচ্ছে মাউজুন, মানে ওজন বিশিষ্ট। আমি মেপে মেপে দিয়েছি, সুপরিমিতভাবে দিয়েছি, অর্থাৎ ভারসাম্যপূর্ণ করে রেখেছি। সুতরাং এই দুনিয়ার যা কিছু আছে এটা ভারসাম্যপূর্ণ ব্যবস্থাই আল্লাহ তাআলা করেছেন, এবং এই ভারসাম্যটাকে রক্ষা করার জন্যই আল্লাহর নবী এবং আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্নভাবে নির্দেশনা দিয়েছেন। এবং আমরা যদি দেখতে যাই তাহলে দেখতে পাই এই দুনিয়াতে যত বিপর্যয় ঘটতেছে, পরিবেশের বিপর্যয় বলেন, এইটা বলেন, ওটা বলেন, এবং সামাজিক বিপর্যয় বলেন, এটা হচ্ছে অনেক ক্ষেত্রে আমাদের কর্মফলের কারণে। সূরা রুমের 41 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াযাহারা আল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এই স্থলভাগে এবং পানিতে, অর্থাৎ জলপথে যে বিপর্যয় সৃষ্টি হচ্ছে এটা মানুষের কর্মফল থেকে। আমরা যখন ছোট ছিলাম তখন আমরা চিন্তা করতাম যে পানিতে আবার গোলমাল হয় কীভাবে, কিন্তু এখন আমরা দেখতে পাই নৌবহর নিয়ে, অমুক নিয়ে, তুমুক নিয়ে, এই ইয়েমেনের এখানে হুতিরা আক্রমণ করতেছে, জলপথ বন্ধ হয়ে যাচ্ছে, এটা আমরা দেখতে পাচ্ছি। এটা অনেক ক্ষেত্রেই আমাদের কাজ। এখন আমরা যদি দেখতে যাই এক্ষেত্রে আল্লাহ এবং আল্লাহ রসুল আমাদেরকে কী নির্দেশনা দিয়েছেন, সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে প্রত্যেকটা ক্ষেত্রে সামাজিক ভারসাম্য রক্ষা করার জন্য, পরিবেশ রক্ষা করার জন্য আল্লাহ রসুলের অসংখ্য হাদিস রয়েছে, কোরআনে অনেক নির্দেশনা রয়েছে। শেখ, আমরা একটা প্রশ্ন নিচ্ছি, আমাদের বাংলা মোটর থেকে মোহাম্মদ কাউসার প্রশ্ন রেখেছেন, সালাতে জামাতে যদি শেষ রাকাত পাই তাহলে বাকি সালাতটা আমি কিভাবে আদায় করব? এটা ধরেন না, এটা 3 রাকাতের নামাজে হতে পারে, 2 রাকাতের নামাজে হতে পারে, 4 রাকাতের নামাজে হতে পারে। 2 রাকাতের নামাজে যদি হয় তাহলে তো কোনো সমস্যা নাই, একটা রাকাত সে পড়ে নেবে। এখন 3 রাকাতের যদি হয় তাহলে সে তো 1 রাকাত পেয়েছে এবং সেটা লাস্ট রাকাত পেয়েছে। এখন কিভাবে আদায় করবে? এখানে আলেমরা 2টি মত বলেছেন। একটা হলো যে সেটাকে ফার্স্ট রাকাত ধরে নিয়ে পরে আরেক রাকাত পড়ে নিয়ে তাশাহুদ পড়বে, তারপরে আবার উঠে আরেক রাকাত পড়বে। আবার আরেক দল আলেম বলতেছেন যে না, এটাকে আমরা
লাস্ট রাকাত ধরবো, ধরে পরে এক রাকাত পড়বো এবং পরে আর এক রাকাত পড়বো। তাহলে ফার্স্টও ধরা যায়, লাস্টও ধরা যায়। 3 রাকাতের ক্ষেত্রেও একই অবস্থা। এখন এখানে অনেক সময় প্রশ্ন আছে যে তাহলে কি আমরা এইভাবে পড়বো না এইভাবে, কারণ হাদিসের 2টি শব্দ এসেছে, আতিম্মু তোমরা কমপ্লিট করো, ওয়া আকমিলু তোমরা পরিপূর্ণ করো। এবং এই দুইটার অর্থে করতে গিয়ে আলেমদের মধ্যে এই মতপার্থক্য রয়েছে। এটা আসলে আমাদের জন্য সহজ বিষয়, আমরা এটাকে ফার্স্টেও ধরতে পারি, লাস্টেও ধরতে পারি। আমি নামাজ কমপ্লিট। শুকরান জাযাকাল্লাহ। আমাদের খাদিজা আক্তার নামার এক বোন প্রশ্ন রেখেছেন, নারীদের প্রত্যেক মাসিক অসুস্থতা চলাকালীন সময় সালাতের সময়, অর্থাৎ সালাতের যখন সময় হয় ফজর কিংবা জোহর বা আসর, সেই সময়টাতে তারা কি করবে? এটা তো আসলে তাদের জন্য একদম আল্লাহ তাআলা ফ্রি করে দিয়েছেন। তাদেরকে যেহেতু একটা কষ্টের মধ্যে ফেলান, এই জন্য আল্লাহ তাদের নামাজ মাফ করে দিয়েছেন। এখানে এটার জন্য ওই দৃষ্টিতে সময়ে কিছু করার কোনো প্রয়োজন নাই। আল্লাহ তাআলা আপনাকে এবং আমাদের মা বোনদেরকে আল্লাহ তাআলা এটা রুখসাত দিয়েছেন, ফুরসত দিয়েছেন এবং তাদের জন্য ওয়েব করে দিয়েছেন, মাফ করে দিয়েছেন। সুতরাং এখানে আর কোনো কিছু করার দরকার নেই। হ্যাঁ, আমরা বোনেরা যদি মনে করেন যে না আমি এই সময়টাকে আল্লাহকে স্মরণ করব, তাহলে দোয়া পড়তে পারেন। কোরআন পড়া যাবে না, মুখস্থ যে দোয়াগুলো রয়েছে, মুখস্থ কোরআন তেলাওয়াত করতে পারবে কিনা? এইটার ক্ষেত্রে আলেমদের কথা হলো যে কোরআন না পড়াই ভালো। কোরআনের সেই অংশটাই পড়তে পারে যেটাতে দুয়ার যেমন রয়েছে, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা, কিংবা রব্বানা লা তুযিগ আলাইনা লা তুযিগ কুলুবানা রব্বানা যালামনা আনফুসানা, এইভাবে এইগুলা পড়তে পারে। তবে কোরআনকে কোরআন হিসাবে পড়া যাবে না, দোয়া হিসাবে পড়া যাবে। শুকরান জাযাকাল্লাহ। শেখ আরেকটি প্রশ্ন নিচ্ছি, বিশেষ করে অজু সারা শুকরের সেজদা কিভাবে আদায় করবে, করা যাবে কিনা? এখানে নামাজের জন্য ওযু শর্ত, জি, কিন্তু শুকরের জন্য, সেজদার জন্য বা কোরআন তেলাওয়াতের জন্য ওযু শর্ত না। এটা নির্দ্বিধাই করতে পারে। শুকরান জাযাকাল্লাহ। আমরা বিরতির পরে শুনছি। শেখ আরেকটি প্রশ্ন নিচ্ছি, বিশেষ করে যারা লঞ্চে সফর করেন, লঞ্চ সফরে লঞ্চের যে পানি আছে সেই পানি দিয়ে তারা সালাত আদায় করতে পারবেন কিনা, অর্থাৎ অজু করে সালাত আদায় করতে পারবেন কিনা? অসুবিধা নাই কোনো, যেহেতু পানি পবিত্র। জি, আল মা ও তাহুরুন, পানি হচ্ছে পবিত্র। এবং এই লঞ্চের পানি যে নদীতে সেটা, এবং এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে যে আমরা যে সমুদ্রপথে যাতায়াত করি, সেখানে যদি আমাদের মিঠা পানিতে উজু করতে যাই, মানে খাবার পানিতে, তাহলে তো আমাদের পানি তাড়াতাড়ি ফুরিয়ে যাবে। আমরা কি সমুদ্রের পানিতে উজু করতে পারবো কি না? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল মা ও তাহুরুন, এই পানি হচ্ছে পবিত্র। তাহলে সমুদ্রের পানিতে যদি উজু করা যায়, তাহলে নদীর পানিতে কেন করা যাবে না? এটা তো প্রবাহমান পানি। প্রবাহমান পানি। জি, শুকরান জাযাকাল্লাহ। শেখ আরেকটু বলবেন, কেউ যদি ফরজ গোসলের পরে তাকে পুনরায় গোসল করা লাগবে কিনা, অজু করা লাগবে কিনা? এখানে ব্যাপারটা হচ্ছে যে ফরজ গোসল যদি তিনি আগে অজু করে নেন, জি, তাহলে আর করা লাগবে না। কিন্তু এখানে একটা শর্ত হচ্ছে যে যেন সতর উদাম না হয়ে যায়, খোলাখুলি না হয়ে যায়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন, তিনি লজ্জাস্থানকে পরিষ্কার করেছেন, তারপরে তিনি হাত ধৌত করেছেন, তারপরে নামাজের মতো করে অজু করেছেন, এরপরে তিনি গোসল করেছেন। গোসল করে তিনি আরও অজু করেন নাই। সুতরাং আপনি এবং আমি যদি এটা করতে যাই, তাহলে আগে অজুটা এমনভাবে করতে হবে যেন আমার সতর খুলে না যায়, তাহলে আর অজু করা লাগবে না। শুকরান জাযাকাল্লাহ। শেখ আরেকটি প্রশ্ন নিচ্ছি, অনেকে চিন্তা করেন বা মনে করেন যে বিয়ে না করে চিরকুমার থাকাটাই মনে হয় তার জন্য শ্রেয় হবে। আসলে ইসলাম এই ব্যাপারে কি বলে? ইসলামে এ ব্যাপারে যেটি কথাটা বলা হয়েছে, আমরা এটা সবাই জানি যে আল নিকাহ সুন্নাতুন, বিবাহ হচ্ছে সুন্নাত। তবে আলেম ওলামারা এখানে কয়েকটি ভাগ করেছেন। মুহাক্কিক আলেমরা, গবেষকরা বলতেছেন কিছু লোকের জন্য বিবাহ করা মুবাহ, মানে উচিত, এটা করতে পারে, সে ইচ্ছা করলে করতে পারে, কিছু করে নাও করতে পারে। আর কিছু লোকের জন্য বিবাহ করা প্রয়োজন নেই, আর কিছু লোকের জন্য বিবাহ করা ফরজ। অর্থাৎ তার যদি আশঙ্কা থাকে যে যদি আমি বিবাহ না করি তাহলে আমি হারাম পথে ঢুকে যেতে পারি বা আমি চলে যেতে পারি, তাহলে তার জন্য রোজা রাখা, বিবাহ করা ফরজ। আর যদি মনে করে যে না, বিবাহ করলে আমার কি সমস্যা, না করলে সমস্যা না, তাহলে সেটা সে মুবাহ, সেটা করতে পারে। তবে রাসূলের সুন্নাত আদায় করা উচিত। আর সেই লোকের জন্য বিবাহ করা কোনোই প্রয়োজন নেই যার পুরুষত্বই নাই, সে কি জন্য বিবাহ করবে? তাহলে তো একটা বাড়তি বোঝা নিয়ে আসবে, এবং যেই বোনটাকে নিয়ে আসবে তাকে আবার খারাপ পথের দিকে নিয়ে যাবে। এই জন্য তার বিবাহ করার কোনো প্রয়োজন নেই, বরং বিবাহ করা তার জন্য হারাম হয়ে যাবে। এরকম যুবক অনেকে আছে যারা বলতেও পারে না, কিন্তু ডাক্তারিভাবে পরীক্ষা করে দেখা যাচ্ছে যে তার পুরুষত্বই নাই, সে তার যৌন চাহিদা মোটেই নাই, তাহলে তার জন্য বিবাহ করা কোনো প্রয়োজন।
শুকরান জাযাকাল্লাহ। শেখ আরেকটি প্রশ্ন দিচ্ছি, বিশেষ করে শাওয়াল মাসে বিয়ে করা সুন্নাত, কথাটি হাদিস সম্মত কিনা? এটা আসলে এইভাবে কোনো হাদিস এইভাবে পাওয়া যায় না। কারণ রাসূলুল্লাহ আয়েশা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে তোমরা অনেকেই বলে যে সফর, আরবিতে যে সফর, এটা কিন্তু বানান হচ্ছে সদ ফা রা, এটার আরেকটা উচ্চারণে সিফর মানে শূন্য। তো অনেকেই মনে করে যে সফর মাসে বিয়ে করাটা এটা কোনো বরকতময় নয়, কিন্তু আমার বিয়ে হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সফর মাসে। সুতরাং কোনো মাসকে নির্দিষ্ট করা এটা একটা ভুল ধারণা। এটা আমাদের অনেক সমাজে অনেকে বলেন যে এই মাসে, বিশেষ করে আমাদের প্রতি যে বিধর্মী রয়েছে, বিশেষ করে অন্য অমুসলিমরা, তারা অনেকেই মনে করেন যে এই মাসে বিবাহ করা যাবে না, এই মাসটা শুভ না, এই মাসটা শুভ না। কারণ ইসলামে এরকম শুভ অশুভের কোনো বিষয় নেই। এবং এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন লা তিরাতা ওয়ালাকিন্নাল ফাল, আমাদের মুসলমানদের কোনো অশুভ ধারণা নেই, বরং আমাদের শুভ ধারণা রাখতে হবে। এরকম গ্রামেগঞ্জে অনেকেই বলে না, কলস হাতে করে কাঁধে করে একজন গেলে তার সাথে দেখা হলে আমার কপালটা বোধহয় শূন্য হবে না। এখানে আমাদেরকে শুভ কামনা নিতে হবে যে কলস তো শূন্য নিয়ে যাচ্ছে, সে পানি ভর্তি করে নিয়ে আসবে, আমি তো বের হচ্ছি শূন্য, কিন্তু আমার ভাগ্যে অবশ্যই পরিপূর্ণ কিছু আসবে। এই ধারণাটা, সুধারণাটা আমাদের নিতে হবে। ইসলামের এটাই হচ্ছে বিধান। শুকরান জাযাকাল্লাহ। সে একটু সম্পর্ক প্রশ্ন রাখতে চাই। আমাদের গ্রামগঞ্জে একটা কথা প্রচলন আছে, রবিবারে বাঁশ কাটা যায় না। এই যে কথাগুলো যারা বলে, এটা আসলে ইসলাম কোনো আসলে এটা কোনো কিছু না, কোনো ইসলামে এরকম বার কোনো নিষেধ নাই যে রবিবারে করা যাবে না বা সোমবারে করা যাবে না, বৃহস্পতিবারে করা যাবে না। আমাকে সেদিন এক ভদ্রলোক ফোন করেছেন গ্রাম থেকেই, আমাদের গ্রাম থেকে, আমার এক ভাবি। উনি বলতেছেন যে আচ্ছা ভাই, তুমি তো বড় মাওলানা বা তুমি একজন মাওলানা মানুষ, তো বলো তো শুক্রবারে রোজা রাখা যাবে কি যাবে না? আমি এই চাঁদের রোজা রাখতেছি। আমি বলছি কেন রাখা যাবে না? অবশ্যই রোজা রাখা যাবে, এখানে কোনো নিষেধ নাই। কিন্তু আমাদের সমাজে অনেক ক্ষেত্রেই অনেকেই বলে থাকে যে রোববারে বাঁশ কাটা যাবে না বা অমুক করা যাবে না বা কাজটা শুরু করা যাবে না। এটা একটা ভুল ধারণা, এটা কোনোভাবেই কাম্য না। কারণ ইসলামের দিনের ব্যাপারে কোনো পার্থক্য করা হয় না। শুকরান জাযাকাল্লাহ শেখ। এখান থেকে আবারও শুনবো। প্রিয় দর্শক, বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলে, প্রিয় অনুষ্ঠান ইসলামী জীবন ও জিজ্ঞাসায়। ইসলামিক যে কোনো প্রশ্ন করতে আপনার টিভি স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে প্রশ্ন করুন। শেখ, আমরা আরেকটি প্রশ্ন নিচ্ছি, লুঙ্গিতে যদি প্রস্রাব কিংবা বীর্য লেগে শুকিয়ে যায়, তাহলে সেই লুঙ্গি পরে পরবর্তীতে সালাত আদায় করা যাবে কিনা? এটাতে আলেমদের কিছুটা দ্বিমত রয়েছে, তবে ম্যাক্সিমাম আলেমের কথা হলো যে যদি এটা শুকিয়ে যেয়ে থাকে তাহলে পরে নামাজ পড়লে কোনো অসুবিধা হবে না। এটাই হচ্ছে সহি মত। এখানে দ্বিমতও রয়েছে। আর যেহেতু এটা কি বলতেছে, নাজাফা গালিদানা, মানে একদম গাঢ় কোনো কিছু না, যেমন পায়খানা টাইখানা হলে সেটা ভিন্ন কথা ছিল। প্রস্রাব এটা পাতলা, এটা শুকিয়ে গেলে সেখানে নামাজ পড়া যাবে। তবে বেটার হলো এটা মনে সন্দেহ রেখে বা একটা অস্বস্তি রেখে নামাজ না পড়াই ভালো। শুকরান জাযাকাল্লাহ শেখ। আমরা মূল টপিকে কথা বলতে চাই, বিশেষ করে পরিবেশের ভারসাম্য রক্ষায় আমাদেরকে ইসলাম আসলে কি কি নির্দেশনা দিচ্ছে বা আমরা কি কি করতে পারি। এখানে অনেকগুলো বিষয় রয়েছে ইসলামে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনায়নের ক্ষেত্রে বলেছেন, তিনি বলেছেন লা তাকতাউ শাজারা, তোমরা গাছপালাকে কেটে ফেলবে না, কারণ এটা তোমাদের পশু পাখির জন্য, তোমাদের জন্য উপকারী হবে এবং কোনো দুর্ভিক্ষের সময় এটা তোমাদের কাজে লাগবে। এইটা একটা বলেছেন। আরেকটা হাদিস এসেছে মুসনাদে আহমদে, সেটা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কারো হাতে যদি কোনো গাছের একটা চারা থাকে এবং সে জানতেছে যে নিশ্চিত যে কিছুক্ষণ পরেই কিয়ামত অনুষ্ঠিত হবে, তাহলে সেজন্য আগে গাছের চারাটা লাগিয়ে নিয়ে অন্য কাজ করে। দেখেন গাছের চারা লাগানোর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর কথা বলেছেন, এবং এই হাদিসটাকে সহি বলা হয়েছে মুসনাদে আহমদে। তাহলে দেখেন পরিবেশ রক্ষার জন্য, বনায়নের জন্য ইসলাম কত উৎসাহিত করেছে, এই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আরেকটি বিষয় দেখেন, পরিবেশ যেন নষ্ট না হয়, আমরা যেন নোংরা কিছু না করি, এজন্য ইমাতাতুল আদা আনিত তারিক, এবং যে ইমানের ৭৭টি শাখা বা ৭০-এর অধিক শাখার কথা বলা হয়েছে, তার মধ্যে সর্বনিম্নটা হলো রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে নেওয়া। আমরা গ্রামে গঞ্জে মনে করতাম, আমাদের গ্রামের ছেলে, যে কষ্টদায়ক জিনিস ফিরিয়ে নেওয়া কি, কিন্তু আমরা শহরে দেখতেছি ব্যাগে করে পলিথিনে করে ময়লা নিয়ে আরেকজনের রাস্তার সামনে রেখে দিচ্ছি, চলে গেলাম। কিন্তু আমি এটা খেয়াল করতেছি না, আমি পরিবেশ নষ্ট করতেছি। তার নির্দিষ্ট জায়গাতে রাখা দরকার। এই যে এটাও কিন্তু ইমানের একটা অন্যতম শাখা। আরেকটি দেখেন হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে দেখতেছেন যে মুআয ইবনে জাবালকে, তিনি
অজু করতেছেন এবং অনেক পানি ব্যবহার করতেছেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে তুমি পানি বেশি ব্যবহার করে না। তখন বলি ইয়া রাসূলুল্লাহ, পানির ব্যাপারে আপনি এভাবে বলতেছেন কেন? না, কখনো, এটা সীমিতভাবেই তোমাকে ব্যবহার করতে হবে। আরেকটি আমরা হাদিসে দেখতে পাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে লা তাবুলু ওয়ান্নাকুম ফিল মাই দাইমিন, তোমাদের কেউ যেন আবদ্ধ পানিতে প্রস্রাব না করে এবং সেখানে গোসল না করে। কারণ আবদ্ধ পানিতে করলে পরিবেশটা নষ্ট হবে, দূষিত হবে। তাহলে দেখেন ইসলাম কত সায়েন্টিফিক এবং কত বিজ্ঞানসম্মত কথা বলেছে যে আমরা আবদ্ধ পানিতে প্রস্রাব করব না, সেখানে প্রস্রাব করে আবার গোসল করব না, কারণ এটা তো নাপাক হয়ে যাবে, আস্তে আস্তে পরিবেশ নষ্ট হবে, সব সেখানে এই যে বিশেষ করে এখন মশার সময় প্রচুর মশা জন্মাবে, মশা হচ্ছে। এইগুলা থেকে আমাদেরকে ইসলামে অনেক ক্ষেত্রে সতর্ক করেছে। যে বিষয়গুলো আমরা যদি দেখতে যাই হাদিসে, কোরআনে এই ব্যাপারে অনেক নির্দেশনা রয়েছে। তাহলে আমাদেরকে যে ইসলাম যে বিষয়টা বলতেছে যে পরিবেশকে আমাদের সুন্দর রাখতে হবে, পরিবেশকে ঠিক রাখতে হবে, পরিবেশের জন্য বনায়ন করতে হবে। আরেকটা হচ্ছে যে সম্পদের আপনার সুষম ব্যয় করতে হবে, অতিরিক্ত কোনো ক্ষেত্রে করা যাবে না, যেটা পানির ক্ষেত্রে আমি বললাম, হাদি অজুর কথা বলা হয়েছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন যে তোমাদের কারো যদি জমি থাকে, সে জমি যদি সে চাষাবাদ না করতে পারে তাহলে অন্যকে যেন চাষাবাদ করার সুযোগ করে দেয়। আজকে আমরা চাষের জন্য বলি, এমনকি আমাদের প্রধানমন্ত্রী বলতেছেন কোনো একটু জায়গা পতিত রাখা যাবে না, বাড়ির পাশে উঠানের কথা হবে। এটা আমাদের 1400 বছর আগে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। সুতরাং আমরা যদি দেখতে যাই যে পরিবেশকে রক্ষার জন্য ইসলামের নির্দেশনা অনেক জায়গাতে রয়েছে, অনেকগুলা বিষয় রয়েছে এবং যেগুলা আজকে আমরা করতেছি। তারপরে দেখেন পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য কোনো পশুকে, কোনো জীবজন্তুকে হত্যা করা যাবে না। মদিনাতে একবার কুকুরের উৎপাত অনেকটা বেড়ে গেছিলো, তো সাহাবীরা এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমরা কুকুরগুলোকে মেরে ফেলি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউলা আন্নাল কিলাবা উম্মাতুম মিনাল উমাম, যদি কুকুর একটা প্রজাতি না হতো, একটা জাত না হতো, তাহলে আমি তোমাদেরকে কুকুর হত্যা করার জন্য নির্দেশ দিতাম। কিন্তু সেটা একটা জাত, এই দুনিয়াতে একটা, আমরা যেমন মানুষ একটা জাতি, গরু একটা জাতি, সেরকম কুকুর একটা জাতি, এটা হত্যা করা যাবে না। আজকে দেখেন অনেক দেশেই বিপন্ন প্রাণীকে সংরক্ষণের জন্য কত প্রোগ্রামকে নেওয়া হচ্ছে, কিন্তু এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে যেটা বলে গেছে, এটা আমরা বিস্মৃত, আমরা বুঝি না, আমাদের খেয়ালে থাকে না। আমি আজকে দেখতে গিয়ে, এবং একটা ডক্টর ইউসুফ আল কারজাবি, তিনি একটা পরিবেশ রক্ষার জন্য একটা বই লিখেছেন আরবিতে, বইটা আমার হাতে হস্তগত হয় নাই, এইখানে গিয়েও তিনি এই বিষয়টাকে নিয়ে এসেছেন। সুতরাং বিপন্ন প্রাণীকে রক্ষা করা এবং অহেতুক কোনো কিছু হত্যা না করার ব্যাপারে ইসলামে কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে। শেখ, আমরা তো উল্টা করছি, কুকুরকে তো হত্যা করছি, আবার সেই কুকুর দিয়ে বিরানিও মানুষকে খাওয়াচ্ছি, কিন্তু আমরা এমন নজির কিন্তু আমাদের দেশে আছে। এটা হচ্ছে, এটা আসলে আমরা খুবই দুঃখ নিয়ে বলছি, দুঃখজনক ঘটনা, এবং আমরা যে কোন পর্যায়ে মানুষ হিসাবে আমরা যে কোন পর্যায়ে গিয়েছি, যেটা সূরা আরাফে আল্লাহ বালহুম আযাল, যে তারা জীবজন্তুর চাইতেও অধম, আমরা সেই পর্যায়ে বোধহয় চলে যাচ্ছি আস্তে আস্তে। আমাদেরকে এখান থেকে বের হয়ে আসতে হবে, আমাদের পরিবেশকে আমাদেরকে রক্ষা করতে হবে। ইসলামে পরিবেশকে রক্ষা করার জন্য অনেক নির্দেশনা রয়েছে, সেটা আমাদের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে অবশ্যই। জি, শুকরিয়া শেখ। আরেকটু বলতে, বিশেষ করে পরিবেশ রক্ষার জন্য আমরা বিশেষ করে প্রাকৃতিক যে সম্পদগুলো আছে এগুলোর কিন্তু যথাযথ ব্যবহার করতে পারি। ব্যবহার করলে দেখা যাবে আমাদের পরিবেশটা সুন্দর হবে। আপনি বনায়নের কথা বলেছেন, বিশেষ করে আমরা এই শহরগুলোতে এই ইট কাঠের যে আমাদের শহর, এটাতে আমরা প্রত্যেক ছাদগুলোকে কাজে লাগাতে পারি, কিন্তু আমাদের কৃষি ছাদ যেটা বলা হয়, কৃষি ছাদ, বনায়ন ছাদ, এটা আমরা করতে পারি। এবং আমার সাথে গত বছর এক ভদ্রলোক আলাপ করছিলেন, তিনি বলতেছিলেন যে আমার একটা পরিকল্পনা আছে, কিন্তু ওনার সাথে আর এর মধ্যে দেখা হয় নাই। উনি বলতেছিলেন যে আমাদের যে মসজিদগুলো রয়েছে, এই মসজিদের ছাদগুলোতে যদি আমরা কৃষি ছাদ করি বা বনায়নের কাজ করি, তাহলে কিন্তু পরিবেশ অনেক হবে এবং চমৎকার উদ্যোগ। আমি সেই ভাইকে আমি ইনশাআল্লাহ খুব অচিরেই তার সাথে চেষ্টা করে তাকে খুঁজে বের করব, এবং এই প্রোগ্রামটা যদি করা যায়, আপনি একটা মসজিদের ইমাম বা খতিব, আমি এক মসজিদে হয়তো খুতবা দেই মাঝে মধ্যে, তো এইখানে যদি আমরা এই মসজিদ ছাদগুলোতে যদি আমরা করতে পারি, তাহলে পরিবেশটাও ভালো হবে এবং মানুষের আমাদের উপকার হবে, এবং অনেক ক্ষেত্রে আমরা। শুকরান, জাযাকাল্লাহ শেখ, আপনাকে অসংখ্য ধন্যবাদ, গুরুত্বপূর্ণ সময়টুকু আমাদেরকে দিয়েছেন। বারাকাল্লাহু ফিক। ধন্যবাদ। প্রিয় দর্শক মণ্ডলী, পরিবেশকে সুন্দর করা আমাদের প্রত্যেকের দায়িত্ব। শুধু সরকার একা চেষ্টা করে পারবে না, আমরা প্রত্যেকটি মানুষ যদি সচেতন হই, আমরা যদি পরিবেশকে সুন্দর করার চেষ্টা করি, তখনই আমাদের এই সুন্দর দেশ, প্রিয় দেশ, মাতৃভূমি সুন্দর হবে, আমাদের পরিবেশ সুন্দর হবে,
আমরা ভালো থাকবো। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সেই তৌফিক দান করুন, আমিন। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।